তুলা রাশি 2025 ডিসেম্বর মাস কেমন যাবে? তুলা রাশি মানুষদের 2025 ডিসেম্বর মাসের সম্পূর্ণ রাশিফল। নমস্কার বন্ধুরা, সৌরভ দাস অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তুলা রাশির বন্ধুরা, দেখতে দেখতে 2025 সাল শেষ হতে চলল, কিন্তু মনে রাখবেন, প্রবাদ আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা। আর এই ডিসেম্বর মাসটি আপনার জীবনের সেই আশার আলো নিয়ে আসছে, যা আপনার 2026 সালের ভাগ্যকে গড়ে দেবে। আজকে এই ভিডিওতে আমরা জানাবো ডিসেম্বর মাসে বুধ, শুক্র এবং রবি এই তিনটি গুরুত্বপূর্ণ গ্রহের ট্রানজিট আপনার জীবনে কি বিশাল প্রভাব ফেলবে। তুলা রাশি 2025 শেষ হতে হতে এই ঘটনাগুলি ঘটবেই। সে বড় পরিবর্তনগুলি কি কি, এবং ভিডিও শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো 2026 সালকে আরও শুভ ও সফল করতে এই ডিসেম্বরে কোন বিশেষ প্রতিকারগুলি অবশ্যই করবেন। তবে মূল আলোচনায় আসার আগে সকল তুলা রাশির বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ, আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হন, আর আপনি যদি চান যে সম্পূর্ণ ফ্রিতে আমরা জন্মছক বিচার করাতে, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, কারণ আমি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ ফ্রিতে জন্মছক বিচার করে দিই। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকে মূল আলোচনায় ফেরা যাক। প্রথমে আমরা জানবো এই ডিসেম্বর মাসে গ্রহের শক্তি। বুধ, শুক্র এবং রবির ট্রানজিট ডিসেম্বর মাসটি তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা শাসক গ্রহ শুক্রের সাথে রবি এবং বুধের অবস্থান আমরা ভাগ্যকে সরাসরি প্রভাবিত করবে। শুক্র শাসক গ্রহ। শুক্র গ্রহ সম্ভবত মাসের শুরুতে আমরা দ্বিতীয়ভাবে, ধন থেকে তৃতীয়ভাবে যোগাযোগ ও সাহসে গোচর করবে। শুক্র গ্রহের এই অবস্থান আমরা পারিবারিক সুখ, ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক এবং আপনার আকর্ষণ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। রবি শক্তি ও সাহস। রবি আমরা তৃতীয়ভাবে যোগাযোগ ও সাহসে অবস্থান করবে। এটি আমরা সাহস, আত্মবিশ্বাস এবং যোগাযোগ দক্ষতাকে শীর্ষে নিয়ে যাবে। নতুন কাজ শুরু করার জন্য এটি শুভ সময়। বুদ্ধি ও যোগাযোগ। বুধ গ্রহ রবির সঙ্গে তৃতীয়ভাবে থাকবে। এটি আমরা বুদ্ধিকে তীক্ষ্ণ করবে এবং সমস্ত ধরনের যোগাযোগ, চুক্তি বা ভ্রমণের মাধ্যমে আমরা লাভ নিশ্চিত করবে। ডিসেম্বর মাসটি হলো আপনার জন্য যোগাযোগের মাধ্যমে আর্থিক লাভ এবং পারিবারিক সুখের মাস। এই তিনটি গ্রহের প্রভাবে আমরা জীবনে ডিসেম্বর মাসে এই বড় ঘটনাগুলি নিশ্চিত। ভাগ্য বদলের ঘটনাগুলি ঘটবেই। 1 নম্বর, পারিবারিক বিবাদের অবসান। শুক্র গ্রহের প্রভাবে পরিবারে দীর্ঘদিন ধরে চলে আসা কোনো গুরুত্বপূর্ণ ভুল বোঝাবুঝি বা বিবাদ এই মাসে মিটে যাবে। বাড়িতে শান্তি ও ভালোবাসা পরিবেশ ফিরে আসবে। এই মাসে আপনি নতুন যানবাহন কেনার পরিকল্পনা করতে পারেন। মায়ের স্বাস্থ্য বা পারিবারিক সুখের ক্ষেত্রে কোনো বাধা থাকলে তা দূর হবে। 2 নম্বর, কর্মজীবনে নতুন চুক্তি। বুধ ও রবির শক্তিশালী যোগের কারণে আমরা যোগাযোগ এবং মার্কেটিংয়ের কাজে বড় সাফল্য আসবে। যারা নতুন ক্লায়েন্ট বা চাকরি খুঁজছেন তারা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বড় সুযোগ পাবেন। 3 নম্বর, আর্থিক সচ্ছলতা ও ব্যয়। মাসের শেষের দিকে অপ্রত্যাশিতভাবে কোনো উৎস থেকে অর্থ লাভ হতে পারে, তবে উৎসব বা ভ্রমণের কারণে ব্যয় কিছুটা বাড়বে। ডিসেম্বর মাসের শেষে আমরা অধিপতি গ্রহ শুক্র যখন পঞ্চম ঘরে প্রবেশ করবে, তখন প্রেম, সৃজনশীলতা এবং ভাগ্যের দরজা খুলে যাবে। এটি সেই আশার আলো। প্রেম জীবনে বড় অগ্রগতি আসবে। যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত তারা বড় স্বীকৃতি পাবেন। এই সময়ে ফাটকা লাভ বা লটারি বা শেয়ার মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে ভাগ্য হঠাৎ করে আমরা পক্ষে যেতে পারি। 4 নম্বর, 2026-এর ভিত্তি স্থাপন। যারা স্থান বা কর্মক্ষেত্রে পরিবর্তন করার পরিকল্পনা করছেন, এই মাসে আমরা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন। এই মাসটি আমরা 2026 সালে সাফল্যের ভিত্তি তৈরি করবে। বুধ ও রবির প্রভাবে ছোট দূরত্বের কোনো ব্যক্তিগত বা পেশাগত ভ্রমণ হতে পারে।
যা আপনার জন্য লাভজনক হবে। তুলা রাশি বন্ধুরা, এই ডিসেম্বর মাসে সতর্কতা। সুখবর থাকলেও কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। 1 নম্বর, অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণ। যদিও অর্থ আসবে, কিন্তু উৎসব এবং ভ্রমণের কারণে আমরা অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে। সঞ্চয় ভেঙে খরচ করার আগে দুবার ভাবুন। 2 নম্বর, স্বাস্থ্য। বেশি ছোটাছুটি এবং যোগাযোগের কারণে কিছুটা মানসিক চাপ আসতে পারে। গলা বা কানের ছোটোখাটো সমস্যা হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। 3 নম্বর, সম্পর্কে ভারসাম্য। যোগাযোগ বাড়লেও রবির প্রভাবে নিজের কথা অন্যদের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা বাড়তে পারে। কথায় সংযম বজায় রাখুন। 2025-এর শেষ ডিসেম্বর মাসে কিছু প্রতিকার, যা 2026 সালের আপনার জীবনে নতুন আশার আলো নিয়ে আসবে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা, এই মন্ত্রকে সামনে রেখে 2025 শেষ হওয়ার আগে এই প্রতিকারগুলি অবশ্যই করুন, যা আমরা 2026 সালকে শুভ ফল দেবে। 1 নম্বর, শুক্র গ্রহকে শক্তিশালী করুন। সুখ ও সম্পদ। প্রতিদিন সন্ধ্যায় বাড়ির সদর দরজার ডান পাশে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালান। এটি আমরা সম্পদ ও পারিবারিক সুখকে স্থায়ী করবে। শ্রীযন্ত্রের লকেট বা যন্ত্রাম গলায় ধারণ করুন। হতাশাগ্রস্ত বা যারা অর্থনৈতিকভাবে দুর্বল সেই সব তুলা রাশি মানুষদের পক্ষে এই শ্রীযন্ত্রের যন্ত্রাম লকেট আশীর্বাদ স্বরূপ। অন্তরের নিরাশা দূর করে এই যন্ত্রাম মানব জীবনে প্রভূত উন্নতি সাধন করে। রাগ এবং ইন্দ্রিয়কে সংযত করতে ও এই যন্ত্র বিশেষ উপকারী। শ্রীযন্ত্র হলো আশীর্বাদ স্বরূপ। শ্রীযন্ত্র লকেট ব্যবহার করলে আর্থিক উন্নতি, সমৃদ্ধি এবং মানসিক শান্তি লাভ হয় বলে বিশ্বাস করা হয়। এটি বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটায় এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয়। লকেটটি ব্যবহারের আগে গোলাপ জল এবং দুধ দিয়ে ধুয়ে একটি পরিষ্কার কাপড় দিয়ে শুকিয়ে নিন। 3 নম্বর, সূর্যকে জল দিন। প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন তামার পাত্রে। এটি আমরা আত্মবিশ্বাস এবং সাহস ধরে রাখবে, যা 2026 সালের চ্যালেঞ্জ মোকাবেলায় অপরিহার্য। 4 নম্বর, বুধবার করে গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ান। এটি আমরা বুদ্ধিমত্তা এবং ব্যবসায়িক লাভ বাড়িয়ে 2026 সালের জন্য শুভ ভিত্তি তৈরি করবে। এছাড়াও আরেকটি হলো 31শে ডিসেম্বরের রাতে বা 1 জানুয়ারির সকালে একটি পবিত্র জায়গায় বসে চোখ বন্ধ করে আমরা 2026 সালের প্রধান 3টি লক্ষ্য বা সংকল্পের কথা বলুন। এটি মহাজাগতিক শক্তিকে আপনার লক্ষ্যে মনোনিবেশ করতে সাহায্য করবে। তুলা রাশি বন্ধুরা, ডিসেম্বর 2025 আপনার জন্য কেবল একটি মাসের সমাপ্তি নয়, এটি নতুন শুভ সূচনার ভিত্তি। বুধ, শুক্র এবং রবির এই ট্রানজিট আপনার জীবনে অর্থ, পরিবার এবং যোগাযোগের বড় সাফল্য এনে দেবে। প্রতিকারগুলি অনুসরণ করুন। আপনার বিশ্বাস এবং আশা যেন এই বছর শেষে নতুন শক্তি পায়। এই শুভ কামনা করি। আপনার যাত্রা শুভ হোক। নমস্কার।